সঞ্জয় এবং দেবলীনার নোংরা খেলায় পা দিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। দেবলীনা সঞ্জয়কে ডেকে বলতে থাকে, সঞ্জয় এবার তুমি আন্টির কাছে সত্য কথাটা বলো। তখনই সঞ্জয় বলতে থাকে, আন্টি আমি খুব ভালো করেই জানি আপনি শিক্ষা দীক্ষা মানুষ এবং আপনি অনেক বড় মনের মানুষ। আপনি হয়তো খুব সহজে বাইরের লোককে বিশ্বাস করবেন না। আপনার ছেলেদের উপরে আপনার অনেক বড় আশ্বাস আছে না, ছেলেরাও যে এরকম নোংরা কর্মকাণ্ড করতে পারে সেটা নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন না। তা সত্ত্বেও আজকের কথাগুলো শোনার পর আপনার ছেলেদের প্রতি যে ভুল ধারণাটা সেটা আপনার হয়তো ভেঙে যাবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সঞ্জয় মুখ সামলে কথা বলো। আমার ছেলেদেরকে আমি এমন শিক্ষা দীক্ষা দিয়েছি যাতে কিনা ওরা ভুল পথে কখনোই পা বাড়াবে না। এতে করে আমার বিশ্বাস যে আমার ছেলেরা কোনো ভুল পথ অবলম্বন করবে। আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আয়ুষ সম্বন্ধে তুমি যদি আর একটা বাজে কথা বলো না তাহলে আমি এখান থেকে উঠে যেতে বাধ্য হব। তখনই সঞ্জয় বলতে থাকে, না না আন্টি আপনি আমার কথাটা একবার শুনুন। আমি শুনেছি ঈশান সাহেব দেবলীনা ম্যাডামকে একদমই বিয়ে করতে রাজি নয়। সেই কারণে রাগে ক্ষোভে ফেটে গিয়ে উনি আমার কাছে একবার এসেছিল আমি যাতে দেবলীনা ম্যাডামের নামে মিথ্যে কথা বলি। তখনই তাতে করে আমি যখন তাকে খালি হাতে ফিরিয়ে দিই, সে যখন একদিন জানতে পারে যে আমার আর কুসুমের সম্বন্ধের কথা, ঠিক সেদিন থেকেই সে ঠিক করে ফেলে যে কুসুমের বিয়েটা আমার সঙ্গে হতে দেবে না। আর তার মধ্যে কুসুমের মনে অনেকটা লোভ কাজ করছিল, সে যে কোনো মূল্যে গাঙ্গুলি পরিবারের বউ হবে। আর সেই কারণে তার ভালো মানুষের মুখোশ পরে এতদিন ধরে সে ওই বাড়িতে কাজ করে যাচ্ছে, কারণ ও ভেবেছিল হয়তো যে এইভাবে কাজ করে সকলের মন জয় করে গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার সে সুযোগটা পেয়ে যাবে। তখন বুঝতে পারলো যে ঠিক ও এরকম কোনো সুযোগ পাবে না। তার পরের মুহূর্তে ওর বাবা যখন আমার সঙ্গে বিয়েটা ঠিক করে ফেললো, ঠিক তখন পর মুহূর্ত থেকে সে বিয়েটা ভেঙে ফেলার চেষ্টা করলো। এবং কুসুম আমাকে রীতিমতো বলেও ছিল যে আমি যাতে ভুলভাল কোনো কিছু বলে আমি তার বিয়েটা ভেঙে দিই। তা সত্ত্বেও আমার মন কিছুতেই মানে না। আমি কুসুমকে খুব ভালোবেসে ফেলেছিলাম, ওকে বিয়ে করার জন্য আমি রাজিও হয়েছিলাম। কিন্তু তার পরের মুহূর্তে ঈশান বাবু যখন কোনো কিছু উদ্ধার করতে পারে না, ঠিক তখনই ঈশান আর কুসুম একসঙ্গে হাতে হাত মিলিয়ে তখনই ওরা সিদ্ধান্ত নিয়ে নেয় যে কোনো মূল্যে আমার ইমেজটাকে ওরা ড্যামেজ করে দেবে এবং সেই সঙ্গে দেবলীনা ম্যাডামেরও ইমেজটা নষ্ট করে দেবে। কখনোই চাইনি যে দেবলীনা ম্যাডাম ওই বাড়িতে বউ হয়ে যাক এবং আমি যাতে কোনোভাবে কুসুমকে না বিয়ে করি, কারণ কুসুম তো খুব ভালো করেই জানতো না যে আমি যদি কুসুমকে বিয়ে করি তাহলে গাঙ্গুলি পরিবারের বউ হয়ে যাওয়ার স্বপ্নটা ওর কখনোই পূরণ হবে না। তার জন্যই ওই ঈশান বাবুর সঙ্গে মিলে এত বড় জঘন্য চক্রান্তটা করেছে যাতে করে কিনা আয়ুষ বাবুকে ফাঁসানো যায়। কারণ ও তো খুব ভালোভাবে জানতো যে আয়ুষ বাবু কতটাই সেন্সিটিভ। কোনো মেয়ের উপরে এইভাবে অন্যায় হচ্ছে দেখে আয়ুষ বাবু চুপ করে থাকতে পারবে না। সেটা যদি হয় কুসুম তাহলে তো আর কথাই নেই। তাই কুসুম আগে থেকে সবকিছু জেনেই এই পদক্ষেপটা নিয়েছে। এটা ছিল ওদের রীতিমতো একটা চক্রান্ত, যেটা কুসুমের পূরণ হয়েছে এবং অবশেষে কুসুম ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার স্বপ্নটাও পূরণ করতে পেরেছে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।